র্যাঙ্কিংয়ে অবশেষে কপাল পুড়ল আর্জেন্টিনা ব্রাজিলের। দুনিয়া কাঁপানো দুই শক্তির হঠাৎ ধস ফুটবল বিশ্বে নতুন এক সমীকরণ শুরু হয়ে গেল। ফুটবল বিশ্বে কি তবে এক বিশাল ভূমিকম্প ঘটে গেল? যে সিংহাসনে রাজত্ব করছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেই সিংহাসন কি হাতছাড়া হয়ে গেল লিওনেল মেসিদের? ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে যে দুঃসংবাদ এসেছে তা শুনলে স্তব্ধ হয়ে যাবে ল্যাটিন আমেরিকার ফুটবল ভক্তরা। কেবল আর্জেন্টিনা নয়, র্যাঙ্কিংয়ের অতল গহরে তলিয়ে যাচ্ছে 5 বারের বিশ্ব কাপ সেরা ব্রাজিল। আর্জেন্টিনা ও ব্রাজিলের এই পতন কি তবে ইউরোপীয় ফুটবলের নতুন আধিপত্যের ইঙ্গিত? মরিটানিয়ার মতো পুচকে দলের বিপক্ষে জয় পেয়েও কেন আবার পয়েন্ট হারালো আর্জেন্টিনা? আর ব্রাজিলকে হারিয়ে কোন দেশ দখল করলো শীর্ষস্থান? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ফিফা র্যাঙ্কিংয়ের সেই অন্ধকার অধ্যায় এবং বিশ্লেষণ করব কেন ফুটবল বিশ্বের দুই পরাশক্তির আজ এই করুণ দশা। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই পরিসংখ্যান আপনার রক্ত গরম করে দেবে। ফিফার নতুন তালিকায় সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক ধাপ পিছিয়ে থাকা তারা এখন 3 নম্বরে চলে গেছে। কিন্তু কেন? ঘরের মাঠ লা বোম্বেনেরাতে মরিটানিয়ার বিপক্ষে 2-1 গোলের জয় কি তবে অভিশাপ হয়ে দাঁড়ালো? আসলে ফিফা নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ে অনেক নিচে থাকা দলের বিপক্ষে খেললে পয়েন্ট খুব একটা বাড়ে না, বরং সামান্য হোঁচট খেলেই বড় অঙ্কের পয়েন্ট কাটা যায়। মরিটানিয়া যেহেতু র্যাঙ্কিংয়ের 115 নম্বর দল, তাই তাদের বিপক্ষে ঘাম ঝরানো জয় আর্জেন্টিনার র্যাঙ্কিং পয়েন্ট নেতিবাচক প্রভাব ফেলেছে। যেখানে বড় দলগুলোর বিপক্ষে খেলে পয়েন্ট বাড়ানোর সুযোগ ছিল, সেখানে দুর্বল প্রতিপক্ষ বেছে নেওয়াই কাল হলো মেসিদের জন্য। আর্জেন্টিনার চেয়েও করুণ দশা এখন ব্রাজিলের। সেলেসাওরা এখন র্যাঙ্কিংয়ের 7 নম্বরে ঝুঁকছে। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে 2-1 ব্যবধানে হার ব্রাজিলের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। এই জয়ে ফ্রান্স 3.96 পয়েন্ট অর্জন করে সরাসরি আর্জেন্টিনাকে টপকে উপরে উঠে গেছে। অন্যদিকে স্পেন তাদের শীর্ষস্থান আরও মজবুত করছে। বর্তমান ফুটবলের রাজত্ব যেন ল্যাটিন আমেরিকা থেকে সরে গিয়ে ইউরোপের দখলে চলে যাচ্ছে। ব্রাজিলের এই ধারাবাহিক ব্যর্থতা এবং বড় দলগুলোর কাছে হার তাদের র্যাঙ্কিংয়ের ইতিহাসের অন্যতম তলানিতে নিয়ে ঠেকিয়েছে। ফিফার এই নতুন তালিকায় ইংল্যান্ড 4 নম্বরে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, যারা এখন 5 নম্বরে অবস্থান করছে। নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে 6 নম্বরে উঠে আসায় ব্রাজিলকে নামতে হয়েছে 7-এ। তবে অবাক করার মতো বিষয় হলো আফ্রিকান দেশ মরক্কোর উত্থান। তারা বেলজিয়াম ও জার্মানির মতো ফুটবল পরাশক্তির পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে জায়গা করে নিয়েছে। ফিফার এই তালিকায় এখন জার্মানি ও বেলজিয়ামের মতো দলগুলো প্রথম 8-এ জায়গা পাচ্ছে না, যা ফুটবল বিশ্বের ক্ষমতার ভারসাম্য বড় পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। যদিও এই মুহূর্তে আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্তদের মনে বিষণ্ণতা, তবে আশার আলো এখনও নিভে যায়নি। আন্তর্জাতিক উইন্ডোর অনেক ম্যাচ এখনও বাকি আছে। আর্জেন্টিনা যদি তাদের পরবর্তী ম্যাচগুলোকে বিশেষ করে জাম্বিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় এবং ইউরোপের দলগুলো যদি হোঁচট খায়, তবে আবারও শীর্ষে ফেরার সুযোগ থাকবে লিওনেল স্কালোনির জন্য। এটি একটি বড় সতর্কবার্তা। শীর্ষস্থান ধরে রাখতে হলে কেবল জয় নয়, বরং প্রতিপক্ষের মান এবং পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখা এখন সময়ের দাবি। র্যাঙ্কিংয়ের এই পতন কি আর্জেন্টিনা ও ব্রাজিলের পরিশক্তির লক্ষণ, নাকি এটি কেবল একটি সামরিক ধাক্কা? মেসি এবং নেইমারদের ভক্তরা কি পারবে আবারও তাদের প্রিয় দলকে 1 নম্বরে দেখতে? আপনাদের কি মনে হয়, ফিফার এই নতুন র্যাঙ্কিং কি সঠিক? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ফুটবল বিশ্বের এমন সব রোমাঞ্চকর খবরের ব্যবচ্ছেদ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।